নমস্কার। ফুকেট ভ্রমণের জন্য স্কাইপ্যাক্স রিয়েল চ্যালেঞ্জ অফারটা নিয়ে সবার মনেই কিন্তু ব্যাপক একটা আগ্রহ ছিল। তো চলুন আজকের এই আলোচনায় সেই অফারটার একদম ভেতর বাহির সব খুঁটিনাটি বিষয় জেনে নেওয়া যাক। হ্যাঁ, অবশেষে সবার অপেক্ষার শেষ হল। ফুকেট ট্রিপের জন্য যে স্কাইপ্যাক্স রিয়াল চ্যালেঞ্জ অফারের কথা সবাই ভাবছিলেন, সেটা কিন্তু এখন চালু হয়ে গেছে। আসুন, এই অফারটা ঠিক কি সেটা একটু বিস্তারিতভাবে দেখি। এই নতুন অফারটা আনার আগে একটা কথা বলা কিন্তু খুব দরকারি। আগের যে স্কাইপ্যাক্স চ্যালেঞ্জ অফারটা ছিল সেটা কিন্তু দারুণ সফল হয়েছিল। মানে ২০০ জন সদস্যকে সফলভাবে যুক্ত করা গেছিল, যা এই প্রোগ্রামের ওপর সবার একটা ভরসা তৈরি করেছে। তো যারা এই নতুন চ্যালেঞ্জে অংশ নিতে আগ্রহী তাদের জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ২০২৬ সালের ১৪ই ফেব্রুয়ারি থেকে। তারিখটা কিন্তু মনে রাখার মতো। বেশ, তাহলে এই চ্যালেঞ্জে সফল হতে ঠিক কি করতে হবে? মিশনটা কি? চলুন দেখি। মিশনটা আসলে খুবই সহজ আর একদম পরিষ্কার। দেখুন, এই প্রোগ্রামটার মূল ব্যাপারটাই হলো রেফারেল। মানে এখানে বিজ্ঞাপন দেখা বা ওসব শেয়ার করার মতো কোনো ঝামেলার কাজ নেই। একমাত্র এবং প্রধান কাজ হল নির্দিষ্ট কয়েকজনকে এই প্রোগ্রামে সফলভাবে রেফার করা। আর সেই ম্যাজিক সংখ্যাটা হল মাত্র ৪। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ফুকেট ট্রিপ অফারের জন্য যোগ্য হতে হলে সফলভাবে মাত্র ৪ জন ব্যক্তিকে রেফার করতে হবে। পুরো প্রক্রিয়াটা কিন্তু একদম সহজ। প্রথমত ১৪ই ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ঠিক ৪ জনকে সফলভাবে রেফার করে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে। আর যেই চ্যালেঞ্জ কমপ্লিট, অমনি ফুকেট ট্রিপ অফারের জন্য যোগ্যতা অর্জন করা যাবে। ব্যাস এটুকুই। এখন একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করা দরকার। স্কাইপ্যাক্সের কিন্তু দুটো চ্যালেঞ্জ অফার আছে, আর এদের মধ্যে পার্থক্যটা বোঝাটা খুবই জরুরি। চলুন এই কনফিউশন বা বিভ্রান্তিটা দূর করা যাক। এই দুটো অফারের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু বিশাল। একদিকে আছে রিয়েল স্কাইপ্যাক্স চ্যালেঞ্জ, যেটা হলো 100% রেফারেল ভিত্তিক। এখানে অ্যাডের কোনো কাজই নেই। আর অন্যদিকে আছে স্ট্যান্ডার্ড স্কাইপ্যাক্স চ্যালেঞ্জ, যেখানে বিজ্ঞাপন দেখার কাজও আছে, আবার রেফারেলও আছে। মানে সহজ কথায়, নামে একটু মিল থাকলেও এই দুটো প্রোগ্রাম কিন্তু সম্পূর্ণ আলাদা। একটার নিয়ম বা শর্ত অন্যটার ওপর কোনোভাবেই খাটবে না। এই ব্যাপারটা মাথায় রাখাটা কিন্তু খুব জরুরি। আচ্ছা, পার্থক্যটা তো এখন পরিষ্কার। চলুন এবার এই অফারটা নিয়ে কিছু কমন আর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক। সবার মনেই যে প্রথম প্রশ্নটা আসে সেটা হলো রেজিস্ট্রেশন ফি নিয়ে। চ্যালেঞ্জটা কমপ্লিট করার পর এই টাকাটা কি ফেরত পাওয়া যাবে? আর উত্তরটা হলো একদম হ্যাঁ। সফলভাবে ৪ জনকে রেফার করে চ্যালেঞ্জটা শেষ করতেই পারলেই অফারের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন ফি পুরোপুরি রিফান্ড বা অ্যাডজাস্ট করে দেওয়া হবে। ঠিক আছে, ফি তো ফেরত পাওয়া যাবে, বুঝলাম। কিন্তু প্রশ্ন হলো কত তাড়াতাড়ি? এই প্রসেসটা হতে কতদিন সময় লাগবে? চ্যালেঞ্জ কমপ্লিট হওয়ার পর সবচেয়ে বেশি হলে ৩টি ওয়ার্কিং ডে বা কর্মদিবসের মধ্যেই রিফান্ড প্রসেসটা কমপ্লিট করা হবে। তবে হ্যাঁ, এক্ষেত্রে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস বা শর্তাবলী প্রযোজ্য থাকবে। আচ্ছা, আরেকটা দারুণ প্রশ্ন। যাদের রেফার করা হচ্ছে তাদের কি হবে? তারাও কি এই একই সুযোগ পাবে? মানে তারাও কি তাদের রেজিস্ট্রেশন ফি ফেরত পেতে পারে? অবশ্যই। যে কোনো ব্যক্তি যিনি নিজের ৪ জনকে সফলভাবে রেফার করে তার নিজের চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন, তিনিও তার রেজিস্ট্রেশন ফি ফেরত পাওয়ার জন্য যোগ্য হবেন। তার মানে এই সুযোগটা কিন্তু সবার জন্যই খোলা। বেশ, এবার আসা যাক ট্রিপের সময়সূচি নিয়ে। এই যে ফুকেট ট্রিপ, এর তারিখ কি আগে থেকেই ঠিক করা আছে? না, ভ্রমণের তারিখগুলো কিন্তু ফিক্সড নয়। এটা পুরোপুরি স্কাইপ্যাক্সের নিজস্ব শিডিউল এবং সেই সময় অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করবে। তাই প্ল্যান করার সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে। আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার সবথেকে জরুরি পরামর্শটা জেনে নেওয়া যাক। দেখুন, এই প্রোগ্রামে বা যে কোনো কিছুতে যোগ দেওয়ার আগে পুরো নিয়ম ও শর্তাবলী খুব ভালোভাবে পড়ে এবং বুঝে নেওয়াটা অপরিহার্য। এটা করলে পুরো প্রক্রিয়াটা নিয়ে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। স্কাইপ্যাক্স আসলে বিশ্বাস আর স্বচ্ছতাকে বেশি গুরুত্ব দেয়। আশা করি এই আলোচনাটা অফারটা বুঝতে সাহায্য করবে। এখন প্রশ্ন হলো, মাত্র ৪টে রেফারেলের এই চ্যালেঞ্জটা কি ফুকেট ভ্রমণের জন্য একটা সহজ রাস্তা হতে পারে? তবে হ্যাঁ, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো নিয়মকানুনগুলো একবার নিজে দেখে নেওয়া কিন্তু মাস্ট।